ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের কিছু শর্টকাট কি। এই শর্টকাট কি এর মাধ্যমে ডেটা এন্ট্রির যে কাজগুলো আমরা খুব দ্রুততার সাথে কাজ সম্পন্ন করতে পারবো। আমরা কিভাবে সেই ডেটা এন্ট্রির কাজের শর্টকাট কিগুলো শিখব সেটা একদম দেখব। দেখুন এখানে আমরা একটা তালিকা তৈরি করেছি। তালিকায় দিয়েছি নাম্বার, ডেট, টাইম, কারেন্সি আর পার্সেন্টেজ। এখানে দেখুন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4টে বিষয়, 5টা বিষয় নিয়ে আমরা দেখব। এখানে দেখুন নাম্বারে আমি 563 লিখেছি, ডেটে 563, আপনি যে কোনো লিখতে পারেন, টাইমেও যে কোনো লিখতে পারেন, কারেন্সিও যে কোনো লিখতে পারেন, পার্সেন্টেজ কিন্তু এগুলো কোনোটাই যেমন পার্সেন্টেজে নেই, কারেন্সিতে নেই, টাইমটাও নেই, ডেটটাও নেই আর নাম্বারটাও নেই। দেখুন এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কিবোর্ডে এখানে ক্লিক করার পর আপনারা যে কোনো ডেটা এন্ট্রিতে যখন ক্লিক করবেন, যে কোনো ডেটাকে চেঞ্জ করতে যাবেন, সেই অংশটাকে সিলেক্ট করতে হবে, ক্লিক করতে হবে। ধরুন আমরা এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা Ctrl+Shift+1 যদি দাবাই, দেখুন নাম্বারে কনভার্ট হয়ে গেল, কনভার্ট হয়ে গেল, 0.00 হয়ে গেল। এখানে দেখুন ওপরে চলে আসছে নাম্বার, দেখুন নাম্বার চলে এসেছে এখানটা। এখানে যদি নাম্বার পরিবর্তন হয়ে গেছে, যেমন এখানে যদি ক্লিক করে দেখুন জেনারেল হয়ে রয়েছে। আমি এখানে Ctrl+Shift+1 দাবানোর সঙ্গে সঙ্গে এটা নাম্বারে কনভার্ট হয়ে গেল। দেখুন তাহলে Ctrl+Shift+1 দাবালে আমাকে নাম্বারে কনভার্ট করে দেবে। এবার ডেটটা যদি আমি এখানটা তার আগে বলে রেখে দেখুন এখানে জেনারেল হয়ে রয়েছে। এখানে ডেটটাতে যদি আপনি Ctrl+Shift+2 দাবান, দেখুন ডেটটা দিয়ে দেব, মানে টাইমটা দিয়ে গেল। এখানে একটু নাম্বারটা গন্ডগোল হয়েছে, এটা টাইম হবে। এখানে একটু টাইম করে দেন, TIME টাইম, আর এটা ডেট করে নেন, DAT ডেট। তো এই দেখুন টাইমটা চলে এলো। তাহলে আমরা কি করলাম, যে এখানে যখনই আমরা Ctrl+Shift+2 দাবালাম, সঙ্গে সঙ্গে টাইমটা চলে এলো। এবার ডেটটা যদি করি Ctrl+Shift+3 দাবাই, দেখুন ডেট, মাস এবং আমার সালটাকে দিয়ে দিচ্ছে। এরপরে দেখুন এখানে চলে আসছেন কারেন্সি। এটা আমি যদি কারেন্সি করতে চাই Ctrl+Shift+4 দাবাই, দেখুন এখানে কারেন্সিটা দিয়ে দিচ্ছে। এবার পার্সেন্টেজ যদি হয় Ctrl+Shift+5 দাবান, তাহলে দেখুন পার্সেন্টেজ দিয়ে দেবে। তাহলে এই শর্টকাট কি, এই 5টা শর্টকাট কি আমাদের যদি জানা থাকে, ডাটা এন্ট্রির ক্ষেত্রে খুব তাড়াতাড়ি কাজটা সম্পন্ন করা যায়। প্রথমেই দেখুন আমরা নাম্বার বার করতে হলে Ctrl+Shift, এটা সব ক্ষেত্রেই হবে Ctrl+Shift, খালি পাল্টাবে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 দাবালেই নাম্বার 1-এ হবে, নাম্বারটা চেঞ্জ হবে, নাম্বার 2-এ টাইমটা চেঞ্জ হয়ে যাবে, নাম্বার 3-তে কী হবে, ডেট অ্যান্ড টাইমটা ডেট হবে, আর কারেন্সিটা হবে 4-এতে, আর পার্সেন্টেজ 5-এ। Ctrl+Shift এই কীগুলো দাবালেই আপনার এই ফরম্যাটগুলো তৈরি হয়ে যাবে। কিন্তু এটা মনে রাখতে হবে যে এই 1, 2, 3, 4, 5 নিউমেরিকের কিবোর্ডের ডান দিকে যে কীগুলো আছে এগুলো দাবালে হবে না। আপনাকে দাবাতে হবে F1, F2, F3, F12 যে আমাদের ফাংশনাল কি আছে তার নিচে যে অক্ষরগুলো আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 লম্বা করে কিবোর্ডে সেই কীগুলো দাবাতে হবে, যেগুলোতে হ্যাজ আছে, @ আছে, পার্সেন্টেজের চিহ্ন আছে, সেই কীগুলো 1, 2গুলো দাবাতে হবে। তাহলে Ctrl+Shift+1 দাবালে নাম্বার পাবেন, Ctrl+Shift+2 দাবালে টাইম পাবেন, Ctrl+Shift+3 দাবালে ডেট পাবেন, Ctrl+Shift+4 দাবালে কারেন্সি পাবেন, আর Ctrl+Shift+5 দাবালে পার্সেন্টেজ পাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।